চিনছো না ভাইয়া? আমরা বড় বোন, ছোট বোন। মানে আমার থেকে নাও তো। ছবি তুলে দাও, ছবি তুলে আপনার নাম কি? আমি না, আমার নাম সইটা। হ্যাঁ তুই নাম কইছো, তুমি না কইছো সইটা বলে? মনে নাই শুধু বালাটা কত বাইরে বাড়ি কিলা কিলা করছি দুই ওই বোনে। আমার তো মনে আছে। আমি তো তোমার তোমাদের ছোট, সবাই ছোট। আমি কিন্তু তোমারে চিনছি ভাই। আমি তো শুনছি ঠিক। তুমি আমারে চিনছো না? এত বছর পরে, এত বছর পরে খেয়াল নাকি তো, কিন্তু কাম না, এই ছবি দুইটা দেখেন তো, চেনেন কিনা, যদি বাপ মায়ের চেহারা যদি মনে থাকে। হ্যাঁ বাবা, এটা মা। আমাদের বাবা, আমাদের মা। মনে পড়তেছে না? না মনে পড়তেছে না? তুমি মনে করে দেখো। ওই যে বাবার দোকান, বাবার কলু ভাইয়া ডাকাত খেয়ে দেখছো? ডাকাত খেতে এই দাদা আমাদের বাবা। হ্যাঁ, এটা চিনি। নিবেদন করছি ইউনিগ্যাস এবং আমরা বলছি দিস পার্টিকুলার এপিসোড ইজ ব্রট টু ইউ বাই ইউনিগ্যাস। আসসালামু আলাইকুম। আলমগীর ভাই কেমন আছেন? আলমগীর বলেছে বারবার। আলমগীর তো আলমগীর আনোয়ার সবকিছু মিলে আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছি। মানে এতগুলো সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ, যে কারণে কনফিউজ হয়ে যাই। কতক্ষণ লাগলো? কতক্ষণে এসে পৌঁছালেন? কোথা থেকে আসলেন একটু বলেন, কারণ আমাদের দর্শকরা বুঝতে পারবেন না যে আমরা কতক্ষণ ধরে আপনার জন্য ওয়েট করতেছি সেই সকাল 9টা থেকে। নোয়াখালী সোনাইমুড়ি থেকে আসছি। নোয়াখালী সোনাইবাড়ি, নোয়াখালী সোনাইমুড়ি, সোনাইমুড়ি। হ্যাঁ ওই আচ্ছা। নদনা বাজার, দক্ষিণ সাততলা, বড় বাড়ি। ওখান থেকে আপনি এই ঢাকায় আসলেন জি। সকাল কটা থেকে রওনা দিয়েছেন? সকাল 6টার সময় রওনা দিয়েছিলাম। এখন বাজে 2:30। মানে বিভিন্ন কষ্ট করে তারপরে আপনি আজকে পৌঁছেছেন এখানে। আমাদের দর্শক আসলে ঈদের আগে সবাইকে দেখতে চায় তার পরিবারে ফিরছে কিনা, যে কারণেই এই কষ্টটা দেয়া। আপনার খবরটা আপনি জানছেন কিভাবে যে আপনার পরিবারের এরকম আমরা একটা পরিবার দাবি করতেছে? এটা আপনি কখন জানছেন, কিভাবে জানছেন আমাকে একটু বলেন তো। জানছি কালকে, আপনারা কালকে তো ফোন দিচ্ছিলেন। তুমি ফোন পরশু রাত্রে ফোন দিছিল, বলছিল আসার জন্য। তো তখন আমার ওই যারা পালছিল আমাকে, হ্যাঁ। ওনার ওই একটা ছেলে আছে, নাম হলো নাইম। হ্যাঁ। তো ওনার মোবাইলে ফেসবুকের মাধ্যমে আপনার প্রোফাইল থেকে দেখা গেছে যে পরিচয় পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ তো আমার মামা একটা থাকে আমেরিকা, মানে ওই ভাইটার চাচারে আমি মামা ডাকি। আচ্ছা। উনিও আমেরিকা থেকে পোস্ট করছেন আর কি। আচ্ছা। আমেরিকাটা পোস্ট করার আমি পরে কয়েকটা জিনিস একটু ভাই একটু মিলাই নিতে চাই। আপনি আপনার বাবার নাম বলছিলেন হারিস আহমেদ, হতে পারে জি। কনফিউশন ছিলেন আপনি, মানে সন্দেহ ছিল। বাজারে পাহারাদার ছিলেন, এটা আপনি বলছিলেন। জি। আচ্ছা, মাতার নাম মনে নাই। না। ঠিকানা বলছিলেন গ্রাম কলাকান্দি, নরসিংদী। জি। এটা হতে পারে বলছেন। ওকে। ভাই বোনের সংখ্যা বলছেন 7-8 ভাই বোন। বোন হয়েছে 2 জন। জি, বোন তাই না? সবার ছোট একটা, সবার বড় একটা। সবার আচ্ছা, সবার বড় এক বোন ছিল, সবার ছোট একটা বোন ছিল, এটাও বলছেন। ভাই বোনের নাম শুধু এক ভাইয়ের নাম মনে আছে এবং তার নাম হলো শরীফ। জি। ঠিক আছে। জি। আচ্ছা, তারপরে বড় ভাই রিকশা চালাতেন, জি। এটা বলছেন। চাচাতো ভাইয়ের নাম বলছেন আলামিন। জি। আচ্ছা, বোনের বাসা, নিজের বাসা, অথবা বোনের বাসা হতে পারে, নিজের বাসা হতে পারে, সেটা হচ্ছে কলাকান্দি। কলাকান্দি নামে একটা জায়গার কথা আপনি বলছেন। জি। লাল মাটির পাহাড় আছে ওই যে এলাকায় বড় হয়েছেন। মাটির ঘর ছিল। বাজারে ডাক্তারের চেম্বারে ডাকাত পড়ছিল, চোরকে ধরার জন্য একত্র হয়েছিলেন, তখন চোরটা করাত নিয়ে বাইরে হয়েছিল। এই কথা বলছেন আপনি ভিডিওতে? বলছি। আচ্ছা। আর্মিদের রেডিও হারিয়ে গেছিল, মাইকিং করছিল, এগুলো আপনার ক্লু ছিল। হ্যাঁ। এবং গ্রামের আরো কিছু কথা মনে আছে আপনার, জি। যে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলোর উপরে ছোট্ট করে এই যে আমি লিখে আমি এখানে মিলাইলাম। এখন এইটার বেসিসে আমরা কিভাবে আপনার পরিবার সন্ধান পেলাম সেটা নিয়ে আমরা কথা বলবো। আমাকে একটু বলো, তুমি এখানে এই পাশে আসো, মহিউদ্দিন এই পাশে লাইট ভালো হবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে সোর্স তো অনেক কয়টা এবার? অনেক কয়টা। জি। আচ্ছা, একটু বলো তো কি কি হয়েছে ঘটনা, মানে কোথা থেকে আমরা জানতে পারছি? আরিফ ভাইয়ের সোর্স থেকে আমরা জানতে পারি। থেকে আমি জানতে পেরেছি ওখানে মানে সবচেয়ে বিশ্বস্ত যেটা, সেটা হচ্ছে যে যে পরিবার দাবি করেছে ওইখানেরই ওনার সম্পর্কে চাচাতো বোন হয়। আচ্ছা। উনি হচ্ছে গ্রামের মেম্বার। আচ্ছা। উনি কমেন্ট করে নাম্বার দেয়, ওখান থেকে আরিফ ভাই ওনার আমাকে হচ্ছে একজন মেইল করছে এবং ওইখানে যে 2 জন যোগাযোগ করছে তাদেরও নাম্বার দিয়ে দিয়েছে আমাকে, যে এরা আসলে আপনাদের অফিসিয়াল কিনা। তো এটাও আমি আবার রিচেক করাইছি, ক্রস ম্যাচ করছে কিনা। আমার মনে হয় আরিফ ভাইকে একটু ফোন দাও, আরিফ ভাই ডিটেইলের সাথে আরিফ ভাইয়ের সাথে কথা বলে আমরা বুঝতে পারবো ফার্স্ট সোর্সটা কোথা থেকে কিভাবে পাওয়া গেছে। তো কেমন লাগতেছে আলমগীর? সত্যি সত্যি যদি পরিবার পাওয়া যায়, যদি মিলে যায়, তাহলে কি হবে? জি, আমার থেকে অনেক খুশি লাগতেছে। আর আপনি তো ভাবিনি এত তাড়াতাড়ি যে পাওয়া যাবে। কত বছর যাবত বাড়িতে মানে পরিবার হারাইছে মনে আছে? এটা আমার যে লোক আনছিল নোয়াখালী, সেই লোক তো 1994 সালে ছিল চিটাং থেকে। 94 সালে? বা এরকম হতে পারে, বা এর কম হতে পারে, বা এর আগে হতে পারে। আচ্ছা, তার মানে ধরে নিচ্ছি আমরা 94টা যদি ধরি, তাহলে আমাদের ওদিকে হচ্ছে 6 বছর। 96 বা 97 এরকম। আচ্ছা আচ্ছা, এদিক ওদিক হতে পারে 2-1 বছর আপনি যেটা বলতেছেন। তাহলে ওদিকে ধরি আমরা 3 বছর, আর এদিকে হচ্ছে 21 বছর। জি। তাই তো দাঁড়াচ্ছে, জি। তাই না? তাহলে 24 বছর, প্রায় 2 যুগ পর পাওয়া। আছে, লাইনে আছে? জি। আরিফ আচ্ছা। ভাই কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন? ভালো আছে ভাই। আচ্ছা আরিফ ভাই, আমরা এই যে আলমগীর পাশেই বসে আছে, কিভাবে ঘটনাটা ঘটছে, কোথা থেকে কমেন্টস পাইছেন, আমাকে একটু বিস্তারিত বলেন। জি, মোজাম্মেল হক ভাই নামে এক ভদ্রলোক, উনি ফেসবুকে একটা কমেন্ট করে যে আলমগীর হচ্ছে ওদের পাশের।
তুমি কোথা থেকে ফোন দিছো? এক মিনিট, ফোনটা কেটে কেটে আসতেছে। এটা কি ফেসবুক থেকে দিছো? আচ্ছা তাহলে ঠিক আছে, সমস্যা আবার নেই। দিচ্ছি। কেটে আবার দাও, কথা কেটে আসতেছে, আমরা একটু পর আবার ব্যাক করতেছি। তো যেটা হচ্ছে যে কাকে দেখলে আপনি চিনতে পারেন, থাকে না যে আমি অমুককে দেখলে চিনবো, কারো চেহারা কি মনে আছে ভাই বোন বাবা মার মধ্যে? ভাই বোন বাবা মার মধ্যে এরকম চেহারা কার মানে শুধু হলে একটু মায়ের চেহারা একটু বাবার চেহারা ভাসে। মায়ের চেহারাটা একটু একটু ভাসে না? হ্যাঁ, আনালে একটু বাবার চেহারাটা একটু ভাসে। এই আচ্ছা, ভাইটার চেহারা আমি বলতে পারি না। ওকে ঠিক আছে। আছে লাউড স্পিকার আছে? হ্যাঁ, হ্যাঁ, আরিফ ভাই শুনতে পাচ্ছেন? জি জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা এখন ক্লিয়ার আছে। আমাকে একটু প্রথম থেকে বলেন কার মাধ্যমে জানতে পারছেন? হ্যাঁ জি, প্রথমত আছে মোজাম্মেল হক ভাই নামে এক ভদ্রলোক, হ্যাঁ। উনি মানে ফেসবুকে কমেন্ট করে ওনার নাম্বার দিয়ে আচ্ছা যে আলমগীর হচ্ছে আমার গ্রামের ছেলে, আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে এরকম একটা কমেন্ট করে ওনার নাম্বার দিয়ে। Okay. তো আমি ওখানে ফোন দিয়েছিলাম, তো উনি রেসপন্স করেনি। আচ্ছা তো ওখানে শিয়া ভাই ফোন দিয়েছিল আগে, তো উনি মানে কথাই বলেনি, ওকে প্রথমত কথা বলেনি। আচ্ছা তো এই ওই সময় আমি আবার ইউটিউবে চেক করতে যাই, ইউটিউবে চেক করতে যাই দেখি যে রাহেলা ম্যাডাম নামে এক মহিলা উনি মানে কমেন্টস করতে Okay. আলমগীর আমার ওকে এরকম একটা কমেন্টস করতে, Okay. এবং কমেন্টস করতে সৌরভ নামের একটা ছেলের আইডি দিয়ে। হুম। তো এই সময় আবার এই মোজাম্মেল হক ভাই আমাকে ফোন দিতেন, ফোন দিয়ে বলতে আগে ভাই আমি দুঃখিত, আমি সরি, মানে উনি সরি আচ্ছা। স্বীকার করতে যে আপনি তো অফিসে আমি তো জানতাম না। পরবর্তীতে উনি আবার এই আলমগীর ভাইয়ের স্বাস্থ্য ভাইদের ফোন নাম্বার মানে আমাকে পাঠাবেন। আচ্ছা। আবার ওই ভদ্র মহিলাও আবার সকালবেলা উনি চলে যায়, ফজর নামাজ পড়ে মানে আলমগীর ভাই স্বাস্থ্য ভাই বন্ধুনি Okay. চলে যায় ওদের বাড়িতে। Okay. তো দিয়ে মানে সবার সাথে কথা বলা যায়। তো তার আগে ওনারা ভিডিওটা দেখতে আসে। আচ্ছা তো এখানে আমাকে হেল্প করে হচ্ছে শিয়া ভাই। আচ্ছা। শিয়া ভাই তারপরে এই স্ক্রিনশটটা আমাকে পাঠায়, আচ্ছা প্লাস আরো অনেকে এরকম পাঠায়। হ্যাঁ, আমিও তো আপনাকে একটা স্ক্রিনশট পাঠাইলাম মেইল থেকে, আমিও তো একটা স্ক্রিনশট পাঠাইছিলাম ক্রস চেক করার জন্য। জি, হ্যাঁ মানে ওই মেয়েটার কথা বলতে ভাইয়া। না না, আমি বললাম আমিও তো মেইল থেকে একটা ক্রস চেক করার জন্য একটা পাঠাইছিলাম না? এটা কি এই ভিডিওরই নাকি আরেক ভিডিওর, অন্য কোনো ভিডিওর? এই ভিডিও একই পরিবার এবং Right, right. উনি হচ্ছে ওই যে আলমগীর ভাইয়ের চাচাতো ভাইয়ের ছেলে। আচ্ছা ঠিক আছে। তো আমি যেটা বুঝতে পারছি আরিফ ভাই, আর ওই যে একজন বোধহয় সোর্সে আসছেও না মহিউদ্দিন, একজন সোর্স আসছেও যে যিনি হচ্ছে ওদের মধ্যে আছে। আচ্ছা, আর কোনো কিছু কি বলবেন? আপনি বলতেছিলেন যে আমাদেরই যারা ভলেন্টিয়ার আছে তাদের মধ্যে কেউ একজন বোধহয় অসুস্থ বা তার জন্য দোয়া চান বা এরকম কোনো কিছু একটা। নাদির এখন আমরা এক ভদ্র মহিলা, উনি আমাকে বিভিন্ন ভাবে হেল্প করতে, আপন থেকে না কাজে হেল্প করতো। উনি সব পরিবারে করোনা আক্রান্ত, তো উনি সবার কাছে দোয়া চাইছে। তো দেশবাসীর কাছে সবার কাছে দোয়া চাইছে, মানে ওনার পক্ষ থেকে আমি সবার কাছে দোয়া চাইছি। জি নিশ্চয়ই, নাদিরার জন্য আমরা দোয়া করবো সবাই মিলে। আমার সাথে আসলে জি অবশ্যই, আমার সাথে কখনো ওনার কথা হয় নাই। আপনাকে অনেকেই অনেকভাবে হেল্প করে, তারা সবাই আসলে আমাদের এই টিম মেম্বার। তো তারা সুস্থ থাকুক, আমরা নিশ্চয়ই ওনার জন্য দোয়া করবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ আরিফ ভাই। আমরা আপনাকে অনেকদিন যাবত পাচ্ছি না, আশা করছি যে 2-1 মধ্যেই আমরা আপডেট বাকি যে ভিডিওগুলো আছে সেগুলোতে আপনাকে পাবো। আপনিও ভালো থাকবেন ইনশাল্লাহ। ওকে, তো আপনি তো মোটামুটি জানলেন যে কিভাবে আমরা এই সোর্সগুলো পাইছি। আর আপনার ফ্যামিলি থেকে যারা আসছে এখানে বাকি সবাই তাদের মধ্যে বোধহয় একজন আছে যেও এই সোর্সের মধ্যে পড়ে। আচ্ছা, আপনি বলছেন আপনি মাকে দেখলে চিনবেন। আমরা যতদূর জানি যে ওর ভিডিও পাওয়ার পরে যেটা হয়েছে যে ওর মা হচ্ছে পাগল হয়ে গেছে, উতালা হয়ে গেছে ওকে দেখার জন্য। কিন্তু আপনার মা খুব বয়োবৃদ্ধ, অসুস্থ, এবং করোনা এতদূর থেকে জার্নি করবে, সেই কারণে আপনার মাকেও যারা আসছে এখানে অনেকজন আসছে, তারা নিয়ে আসতে পারে নাই। আপনার মা আমি বলবো না, কারণ আপনি যদি একসেপ্ট করেন তাহলে আপনার পরিবার এটা। তো বাকি যারা আসছে তারা আপনার রক্তের সম্পর্কে, কেউ ভাই, কেউ চাচাতো ভাই, না এরকম। বোন আসছে 2 জন, ভাই 2 জন, চাচাতো ভাই একজন, মানে যে নাম বলেছে চাচাতো ভাই, ওই চাচাতো ভাই, এবং চাচাতো বোন হচ্ছে ওই সোর্স দাতা, ওই গ্রামের প্রতিনিধি, উনিও আসছে। ও রাহেলা ম্যাডাম নাকি যেন বলে, উনিও আসছে। আলহামদুলিল্লাহ। তো তাইলে এদের সাথে কথা বলেন, দেখেন ম্যাচ করে কিনা, তারপরে আপনি যদি একসেপ্ট করেন তাইলে এটা। হ্যাঁ, তো ঠিক আছে আলমগীর ভাই, আপনাকে আমরা স্টুডিওতে নিব। আপনার সাথে আর কেউ আসে নাই না? আপনি কি বিয়ে শাদী করছেন? জি। বাচ্চা কাচ্চা কই? বউ শাদী? বাচ্চা নাই, কিন্তু বউ শ্বশুর বাড়িতে হবিগঞ্জে থাকে। জি, মাধবপুর নোয়াপাড়া। শ্বশুর বাড়ির লোকজন জানে যেরকম একটা ঘটনা ঘটছে বা ঘটতে হ্যাঁ, যাচ্ছে? ঘটছে, জি। ওনারা কি ব্যাপারটাকে কিভাবে নিচ্ছে? না, ব্যাপারটা ভালোই নিছে। বিয়ে শাদী করছেন কয় বছর যাবত? 2009 বাচ্চা কাচ্চা হয়নি মানে কি? বাচ্চা 2টা মেয়ে মারা গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু ভবিষ্যৎ রাখছে। আসেন। বড় হইছে আমি এটাই নোয়াখালীতে। ও, আমার একটা নানি আছে, নানি সবথেকে বেশি কষ্ট করছে, মানে মায়ের যে আপনাকে বড় করার জন্য। হ্যাঁ, ওই যে বাড়ি থেকে এখন আইছি, ওই বাড়ি মানে বড় বাড়ি দক্ষিণ সাততলা। আপনি বাবা মা ডাকেন পরবর্তীতে? কাউকে বাবা মা ডাকছেন? পরবর্তীতে কাউকে বাবা মা, কিন্তু এমনি একটা বাবা মা ডাকছি, মানে ওই ধর্মখেশি করে না এরকম, আর সিলেট ওই
আপনার ইয়াতে ওইখানে ডাকছে। শ্বশুরবাড়ির লোকজনরা আপনাকে হ্যাঁ। ঠিক মতো দায়িত্ব পালন করে, হ্যাঁ করে, ভালোবাসার চোখে দেখে। হ্যাঁ এমনি খুব আদর করে। ওকে, আলহামদুলিল্লাহ। আসেন, আপনাকে ভিতরে বসাবো। আপনার সাথে যদিও কেউ আসে নাই, কিন্তু আপনাকে যারা দাবি করছে তারা অনেকেই আসছে। আসেন। বসেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলমগীরের পরিবার খুব কাছাকাছি চলে এসেছে, বিল্ডিংয়ের নিচে আছে, হয়তো উপরে উঠবে। তো আমি তার আগে থেকেই ক্যামেরা চালিয়ে দিলাম। ওরা আসলে সকাল 9টা বা 10টা থেকে অপেক্ষা করতেছে, এবং এখন বাজে 3টা বাজতে 5 মিনিট বাকি। 3টা বাজতে 5 মিনিট বাকি। বুঝতেই পারছেন যে কতক্ষণ ধরে বেচারিরা ওয়েট করছে। তো ওরা আসলেই আমরা বাকি যেগুলো ফর্মালিটিস আছে জিজ্ঞেস করে তারপরে আমরা ভিতরে নেওয়ার চেষ্টা করবো, এবং ইনশাল্লাহ ভালো কিছু হবে বলে বিশ্বাস করছি। এখানে একটা ইনফরমেশন একটু এদিক ওদিক হয়েছে, সেটা কেন হয়েছে সেটাও আমরা বের করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে যেটা হবে, এটা আসলে অনেকক্ষণ ধরে আমরা দেখতে পাবেন না, যদিও আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, চলে আসছে ওরা। সালাম আলাইকুম। আসসালাম, ভালো আছেন? আসসালাম, ভালো আছেন? সালাম আলাইকুম। আপনারা অনেকক্ষণ ধরে আসছেন না? 11:30 বাজে বসে আসছেন? আমি তো আরো আগে খবর পাইছি। আচ্ছা, সবার কথা জিজ্ঞেস করবো। আসেন আসেন, ভিতরে আসেন। ওয়ালাইকুম আসসালাম। এই যারা ভদ্রমহিলা, আপনারা 3জন ওইদিকে বসেন। হ্যাঁ, আর বাকি সবাই এখানকার রক্তের সম্পর্কের কে, মানে একদম ব্লাড কানেক্টেড বড় ভাই এরকম? আপনি আপন বড় ভাই কে? আপনি এখানে আসেন, এখানে বসেন। আর আপনি? চাচাতো ভাই আলামিন ভাই ওই রুমে চলে যান। আর কেউ আছে? আপনি কি? আপনি আপন ভাই আলমগীরের? এখানে বসেন। আর আপনি? ভাতিজা। আপনার নাম কি বলছে না কেউ? না, তাহলে আপনারা একটু ওই রুমে বসেন আমাদের, তারপর আমি বাকি গিয়ে জিজ্ঞেস করতেছি পরিচয় সবার কাছ থেকে। একটু মুখের ইয়েটা নামান না, হারে বেচারিরা। ভালো আছেন আপনারা? ঢাকা শহরে কি প্রথম আসলেন? কে আসছে ঢাকা শহরে প্রথম? না, কিন্তু ঢাকা শহরে আপনাদের মধ্যে কেউ প্রথম আসছে? আপনি কি ঢাকা শহরে প্রথম আসছেন? এর আগে আসছেন? এই প্রথম আসছেন? কেমন লাগছে ঢাকা শহর? ভালোই লাগছে। আচ্ছা, আপনার নাম বলেন। আমার নাম ওসমান। ওসমান। আচ্ছা, উনি একটা ভাইয়ের নাম শুধুমাত্র বলতে পারছে, শরীফ। শরীফ বিদের। আচ্ছা, কয় ভাই বোন আপনারা একটু বলেন তো? আমরা ওরা 6 ভাই। ওরা 6 ভাই। আর বোন? 2 বোন। আচ্ছা, শরীফ নামে যে, সে কোথায় আছে? আছে বাইরে আছে। কোন দেশে? আপনি বলেন, উনি বলুক। মালয়েশিয়া। আপনি জানেন না আপনার ভাই কোন দেশে আছে নাকি? আলাদা হয়ে গেছে? আচ্ছা, আপনি হচ্ছেন তাহলে ওসমান, সবার বড় ওসমান। বাবার নাম কি ছিল আপনার? ভাইদের মধ্যে সবার বড়। আচ্ছা, আপনি বুঝছি, মানে সবার বড় কে, বোন নাকি? না, সবার বড়। সবার বড় আপনি? হ্যাঁ, বলছে সবার বড় হচ্ছে বোন, আর সবার ছোট হচ্ছে একটা বোন। ও, এই বড় আর ছোট, এই সবার বড় আপনি আর সবার ছোট হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এটা ওর মনে আছে। তাহলে এখন কথা হচ্ছে যে, আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম হারিস। উনি বলছে হারিস হতেও পারে, না পারে, মিলছে। কি করতেন উনি? পেশায় কি ছিলেন? আমার আপু আপনার বাজার পায়। এটাই তো বলছে, এইটা তো মিল আছে। বাজার পায়। মায়ের নাম আর মনে নাই। মায়ের নাম কি আপনার? মায়ের নাম রাবিয়া। আচ্ছা, কি অবস্থা আপনার মার বলেন তো? দেখার পর থেকে নাকি অবস্থা খুব খারাপ? কি হয়েছে আপনার? আমার মায়ের অবস্থা এই উঠুনি খারাপ, কারণ আমার আপনার চিনতে পারছে? ছেলেরা দেখে চিনতে পারছে? দেখে অনেক কান্না করবে। হ্যাঁ, আচ্ছা, আপনি কি হন? আমি ওয়ার্ডের মেম্বার। রাহেলা কার নাম? আমার নাম আপনি ভিডিওটা দেখছেন, দেখে কমেন্টস করছেন? আচ্ছা, বলেন তাহলে। বলছে যে ওনার গেছে, স্ত্রী গেছে আমার বাড়িতে রাত্রে। তা আমি গেছিলাম গা, আমার 8 নং ওয়ার্ড আর 9 নং ওয়ার্ডের ছেলেরা ওই যে খেলা নিয়ে একটা ঝগড়া লাগছিল। আচ্ছা, আপনি মেম্বার সাহেব? হ্যাঁ, মেম্বার। আমি খুব খুশি হয়েছি যে একজন মেম্বার এলাকার প্রতিনিধি এরকম একটা কাজে চলে আসছে। হ্যাঁ, খেলা। দাঁড়ান, আপনার পরিচয়টা আপনি নেই। আপনি কোন এলাকায় মেম্বার? আমি রাহেলা বেগম অনু, নরসিংদী ডিস্ট্রিক্ট, পলাশ থানা, গজারি ইউনিয়ন, 7, 8, 9 নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য, নারী সদস্য। মাশাআল্লাহ। হ্যাঁ, বলেন তারপর কি হয়েছে রাহেলা আপা? আমি গেছিলাম গা, ফোন দিছে
আর্জেন্টিনার বাজি ব্রাজিল নিয়ে খেলা লাগছে, খেলার ঝগড়া লাগছে ঝগড়া লাগছে, হ্যাঁ। কেন গেছি এবার বাড়িতে আসছি এবার মাই বলছে যে ওসমানের বউ আইছিল ইয়ারে বলে আলমগীরের খোঁজ পাওয়া গেছে ফেসবুকে বলে দেখছি। তা আমি আর ঘর নেট হইতেছি না, আমার স্বাস্থ্য ভাই একটা সৌরভ আর একটু দূরে থাকে, আর হ্যাঁ ও কি জানি লেগে আসছে আমার কাছে। আচ্ছা আর আমি কই সৌরভ তোর মোবাইল আছে সাথে আসছে, আমি তো এই যে আপন ঠিকানা আর যে কি প্রিয়া আপনি তো জানতেন না আগে থেকে, জানতেন না বলছে যে ফেসবুকে আপনার ইয়ার প্রোগ্রামটা আমি দেখি প্রায় সময় আচ্ছা। ফেসবুক খুললে দেখি, পরে হ্যাঁ এটা করছে, আমি চার্জ দিই, চার্জ দিয়ে দেখ কি হ্যাঁ ইউটিউবে চার্জ দিছে, চার্জ দিছে পরে বলছি যে ঠিকানাটা দিয়ে আর আমার মোবাইল নাম্বারটা দে, যদি সপ্তাহ হয়ে থাকে তাহলে এটা তো আমার নাম্বারে ফোন দিত না, আর নাম্বার দিছে সাথে সাথে ফোন দিছে। কে ফোন দিছে? নাম কি? ফোন দিছে এই যে মহিউদ্দিন নাকি আরিফ? মহিউদ্দিন তো ফোন দেওয়ার কথা না, মহিউদ্দিন তো এসব কাজ। নাম্বার দিয়েছে, আমি কথা বলেছি ওনার সাথে, কথা বলার পরে খবর দেওয়ার পরে উনি আসছে আবার, আচ্ছা। বড় ভাই ওসমান আসছে, দুজনের সাথে আমি রাতেই কথা ও বলছি। তুমি ওদিকে কথা, আচ্ছা আমি বোধহয় বলতেছিলাম যে এত কথা বলবা কি বলবা না। জি, জি। ও ফেসবুকে, আচ্ছা আচ্ছা ফাইন। আমাদের হয়েছে কি, আমাদের 6-7টা ভিডিও একসাথে আমরা নিউজ পাইছি, সফল হয়েছে, আমরা গুলাই ফেলতেছি কোনটার সাথে কোনটা, এটা একটা বড় সমস্যা। আলমগীর আনোয়ার, আনোয়ার না আলমগীর, এগুলো সব গুলাই ফেলতেছি। আপনি ভিডিও দেখছিলেন? দেখছেন? দেখে আপনার ভাই কনফার্ম কেমনে হারাইছিল ভাই মনে আছে? আপনি তো বড় 7-8 বছরের মধ্যে বাসা দিছি, পরে হ্যান্তে দোকানে জানি কি আনতে গেছে, আনতে গিয়া হ্যান্তে ঘুরে আসছে আমার সারা চিনা আচ্ছা চিনাইতেছে না, পরে অন্য লোকে নিছে হ্যান তো বলে কি মুরগি রাখি লেগে চলে গিয়ে ফেসবুকের কথা বলতাছে। না ঠিক আছে, ও ভিডিওতে যেগুলো বলছে সেগুলাই, কিন্তু কথা হচ্ছে আপনার হারানোর পরে কি করছিলেন মনে আছে? হ্যাঁ হারানোর পরে কি করছিলেন মনে নাই? এত 24 বছর 25 বছর কত সালে হারাইছেন? কত সালে হারাইছেন আনুমানিক? 20-22 বছর হবে। আমি ওরকমই ধারণা করতেছি প্রায় 7-8 বছর তেনা ধরে না কত সালের দিকে হারাইছে এরকম মনে নাই না? এটা আমার সঠিক কি করছিল আপনার মনে আছে? আপনার ভাইটা হারানোর পরে আপনার বাপ মায়ের বা পাড়া প্রতিবেশী মিলে কি করছিলেন? মিলে সবাই খালি কানছে, বিচারছে, আমার আব্বু বিচারছে। হ্যাঁ বাবা তো বেঁচে নাই, বেঁচে আছে? হ্যাঁ বাবা বেঁচে আছে? বাবা মারা আছে, মারা গেছে 8 বছর চলে। বিশ্রাইছিলেন, খুঁজছিলেন ভাইরে? খুঁজছে? আমার বাপে অনেক কিছু সম্পত্তি আছে, অপকু এমনি বিচ্ছে হোক মানে নয়হানো দৌড়াদৌড়ি করছে। ও সম্পত্তি বেচেও দৌড়াদৌড়ি করছেন? তো থানায় জানাই কেন, পুলিশের কাছে জানাই কেন? পুলিশের কাছে জানাইছে, জানালে কি সব কিছু করছে, কিন্তু ওরা কয় আছে, এই জন্য কয় আছে, কোন জায়গার মধ্যে আছে, সান্ত্বনা দেয়। আচ্ছা সান্ত্বনা দিচ্ছে। কারা সান্ত্বনা দিছে? এই যে গ্রামের আশেপাশের মানুষ সবাই সান্ত্বনা দিচ্ছে। আপনি জানি কি হন ভাই ওরা? আপনার ভাই। আপন ভাই কয় নম্বর ভাই? ও ছোট না বড়? আমি 3 নম্বর। 3 নম্বর। তাহলে ওর পজিশন কত? ও কত ভাই বোনদের মধ্যে? ওর সিরিয়াল কি? 6 নম্বর। তো আপনি কি করেন, পেশায় কি করেন? আমি গৃহস্থী কাজ করি। গৃহস্থী কাজ করেন। এই যে ভাইরে এত বছর পরে দাবি করতেছেন, ও তো চিনবে কিনা দেখি, ও তো বলছে বাপ মা ছাড়া তেমন একটা চেনার সম্ভাবনা নাই। তো এত বছর পরে আসছেন ভাইরে নেওয়ার জন্য, খবর পাওয়ার পরে এটা মন থেকেই হয়েছে নাকি লোকজন মেম্বারশিপ ধরে নিয়ে আসছে? না অনেকেই তো আমরা এরকম অনেক নিউজ পাই যে ভাই পাইছে কিন্তু ওই সম্পত্তির কারণে হোক, যে কোনো কারণে হোক, পরিচয় দিতে চায় না। হ্যাঁ বলেন, সম্পত্তি নাই বুঝলাম, সম্পত্তি থাকলে কি করতেন? ও ভাইয়ের জন্য সম্পত্তি শেষ করছেন? হ্যাঁ ভাইয়ের জন্য সম্পত্তি পাচ্ছেন? আচ্ছা আল্লাহ ভরসা। রিক্সা চালাইছি আমি প্রায় 35-36 বছর রিক্সা চালাইছি, অনরিক্সা। আচ্ছা যে তথ্যগুলো বলছে আমি একটু মিলাই নেই। সবার বড় এক বোন ছিল, সবার ছোট বোন, যেটা ওইখানে দেখানো গেছে একটু আগে। আচ্ছা ভাই বোনের নাম শরীফ, যে দেশের বাইরে আছে। বড় ভাই আপনি রিক্সা চালাইতেন? আপনি রিক্সা চালাইতেন না, আপনি একটু আগে বলছেন। চাচাতো ভাইয়ের নাম কি? আপনি আলামিন। আপনার নামও কেমনে মনে রাখছে? ওর সাথে কোনো স্মৃতি আছে? জি স্মৃতি আছে। কি স্মৃতি বলেন তো? আমি আর লাইট দাও আমার আর শরীফ আলমগীরের একসাথে মুসলমানি করা ছিল, ঠিক আছে, মুসলমানি কাজ করা ছিল। তারপর ওই কথাটা আমার মনে আছে। এটা আপনার মুসলমানি করানোর স্মৃতি তো কেউ জীবনে কখনো বলে না, কোনো ছেলেরই ভুলানোর কথা না। ঠিক আছে তাহলে দেখি আপনারা ভিতরে নিমামি। আচ্ছা বসেন আপনি ভাই। আচ্ছা এখানে একটা জিনিস নাম আসছে কলাকান্দি। কলাকান্দি নামে কোনো গ্রাম কোনো কিছু আছে? নোয়াকান্দা ভালো আসছে না, কিন্তু কইতারছে না এই কারণে। কি কান্দা? কি কান্দা? গ্রাম নোয়াকান্দা। নোয়াকান্দা, নোয়াকান্দা। লালমাটির পাহাড় আছে ওই এলাকায় কোনো? হ্যাঁ লালমাটি আছে, আমাদের নানির বাড়ি। আপনার বাড়ির পাশে লালমাটির পাহাড় আছে? পাহাড় কোনো কিছু আছে লালমাটি?
আচ্ছা পাহাড় নাই তাহলে মানে স্কুলের মাঠটা আছে না উপরে এটা লাল ওইটা সে পাহাড় মনে করছে ছোটবেলায়। মাটির ঘর মাটির ঘর আর মাটির ঘর আপনার বাড়িতেই আছে। আমার বাবার ঘর আছে মাটির। ডাকাতি নিয়ে কোনো ঘটনা আছে বাজারের মধ্যে কোনো ডাকাতি করছিল যেটা ও বলছে? হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওই চোরকে ধরার জন্য চোরটা নিয়ে বাইরে হয়েছিল বা এরকম কিরকম ছোট মনে আছে? আর্মিরা কোনো ট্রেনিং করতো এলাকায়? মেম্বার আর্মিরা আমাদের যে বারবারই কয় বারবারির মাঝে এই ইয়া করে ক্যাম্প করে থাকতো আর বাড়ির পাশে যে গর্ত করে না এগুলি আচ্ছা তাহলে এখন ঠিকানাটা বলেন মেম্বার সাহেব, আপনি বলেন এদের বাড়ি কই হইলো, পুরো ঠিকানাটা বলেন, জেলা টেলা সব মিলায়। এই নরসিংদী জেলা? ডিস্ট্রিক্ট, হ্যাঁ পলাশ থানা, হ্যাঁ। গজারি ইউনিয়ন, ৮ নং ওয়ার্ড, নোয়াকান্দা গ্রাম, নোয়াকান্দা পশ্চিমপাড়া, হারিজ মিয়ার ছেলে মাতা রাবিয়া খাতুন। এটুকু হলেই চলবে। মাশাআল্লাহ, মা তো অপেক্ষায় আছে, মাকে নিয়ে আসেন না কেন? মানে মোবাইলে ছবি উঠাই নিয়ে আসছি। মা ছবি নিয়ে আসছেন? দেখেন কিন্তু আমার দেখাই দেন একটু, মোবাইলে ছবিটা দেখাই দেন। আনছেন তো একটু দেখাই দেন আমাদের, একটু বের করেন, বের করে আমরা একটু দেখি। আপনি সাথে নিয়ে যাবেন, আপনি আমার সাথে নিয়ে যাবেন, আমরা দেখাবো। হ্যাঁ পরদিন সকালে হ্যাঁ। বাড়ি গিয়ে অনেক কান্নাকাটি করতেছে আমার সাথে। আমি ইনশাল্লাহ যদি এই বিষয় হয়ে থাকে তাহলে আমরা হ্যাঁ খুঁজে আনবো, চিন্তা করেন না, টেনশন করেন না। অনেক কান্নাকাটি করছে। এটা হলো আমার মার ছবি, একটু দেখি। আমার আপুর ছবি। দেন আমাকে দেন একটু। মা ছবি আবার একটা বাবার ছবিটা আগে দেখাই। এই হলো বাবা, একটু ফোকাসটা করো, তোমার দুই হাতে এনগেজ, জাস্ট টাচ করলেই হবে। হ্যাঁ এই হলো বাবা, মাশাআল্লাহ। মার ছবিটা একটু দেখি। এই যে মায়ের ছবি, ও বর্তমান ছবিটা একটু এই যে বর্তমানে ফোকাস আছে। মোবাইলে আনছি। এই তো মার ছবি, মোবাইল নিয়ে আসছেন, দেখি বর্তমানে কি অবস্থা। মা অসুস্থ, দাঁড়ায় আবার ছবিটা উঠাইছি। আসতে পারেন না? না আসতে পারে না, আসতে পারে। আচ্ছা ঠিক আছে। আর ওই যে আমার ছবি, আগের ছবিগুলো আপনার আচ্ছা শুনেন, ইনি যাদের যাদের সম্পর্কে বলছেন সবাইকে আমি একটু একটু করে ভিতরে নেওয়ার চেষ্টা করবো। সবার আগে বড় বোন আর ছোট বোনরা নিব। ও সবার বড় উনি আর সবার ছোট হচ্ছে, তো বলছেন দেখি চেনে কিনা। আর আপনি যেটা বলছেন মুসলমানের স্মৃতি, এটা খুব কঠিন স্মৃতি, তো এটা আপনাকেও ভিতরে নিব, দেখে মনে করতে পারেন। আপনারা বসেন, আমি এক এক করে ডাকবো, ঠিক আছে? বসেন, খোলো লক। আলামিনের সাথে আপনার কোনো স্মৃতি আছে? আলামিন নাকি যেন বলছে চাচাতো ভাইয়ের সাথে কোনো কিছু মনে আছে? চাচাতো ভাইয়ের ঘটনা, আলামিনের নাম যেহেতু বলতে পারছেন, কোনো কিছু কি মনে আছে? আলামিনের নাম মনে নাই, শুধু হলে আমার এটাই মনে আছে, মানে আমরা দুজন একসাথে মুসলমান করা হয়েছিল। আল্লাহু আকবার। আচ্ছা বসেন বসেন। হ্যাঁ আর কিছু মনে নেই। পানি খাওয়া যাবে একটু? হ্যাঁ হ্যাঁ, ওই যে পানি আছে, পানি খান। পানি কেন খাওয়া যাবে না? ভয় লাগছে কেন? যদি না মিলে এই জন্যে নার্ভাস লাগতেছে কোনো কারণে? হ্যাঁ ওকে। তো আলমগীর ভাই, যদি এরা আপনার পরিবার হয় যারা আজকে এখানে আসছে, কি করবেন? এদের সাথে যাবেন? আপনার তো ফ্যামিলি তো হবিগঞ্জে না, সিলেটে। কি করবেন যদি মিলে যায়? ঈদ কই করবেন? দুজি মিলে যায় তাহলে তো অবশ্যই ঈদ দেখা যায়, কারণ আমার মামারা বলতেছে যে মামার কাছে ঈদ করি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি পান আত্মীয় স্বজন মিলায় জিলায় সামনের দিকে আগাবে। ওরা বলছিল যে যদি পাই তাহলে ওদের কাছে নিয়ে যেতাম একবার, এদের সবাইকে নিয়ে যেতে। হ্যাঁ। আচ্ছা আপনি এখানে একটা জিনিস করছেন, যে তথ্যগুলো আমাকে দিচ্ছেন, সেখানে বলছেন যে আপনারা ভাই বোন যে কজন ছিলেন তার মধ্যে সবার বড় ছিল এক বোন, সবার ছোট এক বোন। সবার ছোট এক বোন। আমি প্রথমে সবার বড় যিনি আর সবার ছোট যিনি, ওনাদের পক্ষ থেকে যারা দাবি করছে তাদেরকে আমি নিয়ে আসি এখানে, ঠিক আছে? নিয়ে দেখেন চিনতে পারেন কিনা, ওনাদের সঙ্গে আপনার কোনো স্মৃতি আছে কিনা, কোনো কিছু আছে কিনা একটু কথা বলে ওনার সামনে বলেন। আমার সামনে বলার দরকার নেই, ওনাদের সামনে বলেন। একটা তো আমি বাড়ি থেকে শুনে এসে আপনাকে জিজ্ঞেস করছি, সেটা মিলছে কি মেলে নাই সেটা আপনি ভিডিওতে গেলে বুঝতে পারবেন, সেটা আমি এখন না বলি, কিন্তু আপনি ওনাদের সামনে বলেন, সেটাই বরং ভালো হবে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের তৃতীয় পার্ট এখানে সম্পন্ন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেটা হলো চতুর্থ পার্ট, যেটা আমরা এখন শুরু করছি, যেটা বেসিক্যালি হার্ট অফ দ্য গেট টুগেদার আমরা বলি। সো দেখা যাক, তাওয়াক্কাল তু আল্লাহ। দুইজনকে পাঠাবো, বড় কোনো আছে? আসেন। যান ভিতরে যান, দুইজন দুই পাশে বসেন। আমি তার বড় বোন, এটা ছোট বোন। চিনছো ভাইয়া? কথা বলেন, কোনো সমস্যা নাই, নিজেদের মতো করে কথা বলেন।
ভাইয়া তুমি আমার চিনছো? আমি তো তোমাকে দেখে চিনছি। আমি তো তোরে দেখে চিনছি, আমরা তো তোমার দেখে চিনছি। আমরা তোমরা ছবি দেখি মিলাইছি, আমি তো মোবাইলে আমরা ছবি দেখে চিনছি। তো দুলে বেশি মিলাইছি। সবাই চিনছে আঙ্গবাড়ি আশেপাশে আঙ্গ আত্মীয়। তুমি চিনছ আঙ্গারে? এত বছর পরে একটু খেয়াল না আমার কাছে। তোর বড় বোন ওই যে যাত্রা দেখছিলি, মনে আছে? মনে আছে? যাত্রা দেখছিলি আঙ্গ বাজিয়ে? মনে আছে, মনে আছে। তোর ছোট বোন এটা মনে আছে? ছোট দেখছিলাম তো। তোর বড় বাগিনা মনে আছে? বড় বাগিনা? হ্যাঁ বাগিনার কথা একটু মনে আছে। কয়টা? প্রায় একসাথে ঘুমাইছিলাম। কয়টা মনে আছে? মনে করার চেষ্টা করো। বড়টাই মনে আছে, ছেলে একজনই শুধু। ওই যে বড়টা কাল্লা তোর হইয়া দিছে, আপনার কাছে নাম হইয়া দিছে। বড়টা নাম হচ্ছে শাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বড়টা নাম হচ্ছে শাকা, আমার বাগিনা। আচ্ছা এটা লোক ঘুমাইছে কইতাছে। এটা লাগে দেখেন ওরা কিছু মনে করে তার নাকি? মনে হইছে? মনে আছে? বাবারে চিনছ? বাবারে চিনছো? বাবার দেখাই নাই আমি এখনো, দেখাই নাই। আপনার বাইরে ছবি বাইরে পরে দেখা, সাথে আছে ছবি? সাথে সাথে আনে নাই? বড় ভাইয়ের কাছে আছে। দাঁড়ান আমি নিয়ে আসতেছি, আপনার কথা বলেন। চিনছ? তুমি চিনছ আমারে? চিনছো না ভাইয়া? আমরা বড় বোন, ছোট বোন। মানে আমাদের মনে হতো। ছবি দুটো দাও, ছবি দুটো। আপনার নাম কি? আমি না, আমার নাম চৈতা। হ্যাঁ তুই নাম কইছো? তুমি না কইছো চৈতা বলে? মনে নাই? শুধু বেলাতে কত বাইরে বাড়ি কিলা কিলা করছি দুই ভাই বোনে। আমার তো মনে আছে। আমি তো তোমাদের ছোট, সবাই ছোট। আমি কিন্তু তোমারে চিনছি ভাই। আমি তো চিনছি ঠিক। তুমি আমারে চিনছ না? এত বছর পরে, এত বছর পরে খেয়াল নাই কিন্তু কাম। না এই ছবি দুটো দেখেন তো, চেনেন কিনা, যদি বাপ মায়ের চেহারা যদি মনে থাকে। এটা বাবা, এটা মা। আমাদের বাবা, আমাদের মা। মনে পড়তেছে না? না মনে পড়তেছে না? তুমি মনে করে দেখো। ওই যে বাবার দোকান, বাবার কলম বইয়াতে ডাকাত খেয়ে দেখছো? ডাকাত খেয়ে দেখছো? এটা আমাদের বাবা। হ্যাঁ এটা চিনি। বাপের চেহারা দেখে মনে পড়তেছে? কিন্তু মাছে আর অনেক মাছে আর নষ্ট হয়ে গেছে কেন? বুইড়ো হয়ে গেছে। এটা বাবা চিনছ? বাবারে তো ইডো, ওর কিছু ধোঁয়াশা মেমোরি আছে। এটা ইডো তো মা, মা আছে। আমাদের মা ওখানে অসুস্থ। অসুস্থ এলে জ্ঞান চিনে। হ্যাঁ জানি না, কিন্তু আমার মা অনেক সুন্দর ছিল, গোলাল চেহারা ছিল। কখনো বুড়ো হয়ে গেছে কেন? এখন তো মানুষের আর থাকে না, বুঝছেন না? শরীরে ছিল আর স্বাস্থ্য একটু মোটা আর স্বাস্থ্য বুড়ো হইলে তার নাই শরীর আর কি থাকে, থাকে তো বুড়ো হয়ে গেছে। কোন ঘটনা আছে নাকি বড় বোনের বাড়িতে যাওয়া? বড় বোনের তো বিয়ে শাদী হয়েছিল বোধহয় ওই সময়টাতে, যেহেতু ভাগ্নের কথা আসছে। হ্যাঁ হ্যাঁ বিয়ে হইছে। বিয়ে হয়েছিল, কোনো কিছু আছে নাকি বড় বোনের সাথে? বড় বোনের সাথে কি আছে? বড় বোনের কোনো স্মৃতি আছে? যাইতেন? হ্যাঁ ওই স্মৃতি রীতি কোনো কিছু মনে আছে নাকি? একটু মনে করানোর চেষ্টা করেন। একটু মনে আছে বড় বোনের বাসাতে ওই যে রাস্তা দিয়ে না যায়, মানে অনেক সময় বাইরে রাস্তায় যেতাম, ওই খেতে আছে না, খেতে রাইল দিয়ে বাসা উঠতাম। খেতে লাইল দিয়ে যাওয়া শুরু। আমরা তো আমাদের বোনের বাসাত গেলে আমরা খেতে লাইলে দিয়ে যাইতাম। বুঝছেন? এফালে খেতা ছিল, এবারে গেছে মাঝে একটা চিকুন লাইলে আছে, মানে আমরা তো ইডে দিয়ে আমরা বোনেদের বাসাত যেতাম। আমার বিয়ে হয়েছে আপনার 12 বছরে। 12 বছর? 12 বছরে না 12 বছর হয় কিভাবে? ও তো হারাইছে 24 বছর। না উনি তো আমার বাচ্চাই দেখতেছে। আমার প্রথম অনেক আগে বিয়ে হইছে, হেলবা আমরা আরো ছোট না। ওনার বয়সটা যখন 12 বছর তখন বিয়ে হইছে না। ও আপনার বয়স যখন 12 বছর তখন বিয়ে হইছে। এত দুনিয়া জায়গায় ফার্স্ট ইয়াতে রাখছে, খেয়াল রাখছে যে বড় বোনের তুমি যে বড় বোনের একটা বলা না। আমি আপনার কথা একটা জিজ্ঞেস করতেছি, করেন। আমাদের নানার বাড়ির সামনে কি পুষ্করণী আছে? হ্যাঁ পুষ্করণী আছে, লেবু বাগান আছে, বড় একটা বড় গাছ আছে। আমাদের যে নানার বাড়ি ওইখানে কি বিল্ডিং ছিল, যে সাইড ওয়াল বিল্ডিং, সাইড ওয়াল মানে এমনি উপরে টিনে ছিল যত সম্ভব, ছাদ খেয়াল করিনি, কিন্তু সাইড ওয়াল লাম্বাতে ছিল, মানে এই পাশে দিয়ে এরকম লাম্বাতে ছিল। ভাইয়া যা বলতেছে সব সত্যি। আপনার বড় বোন প্রথম ঢাকা শহরে আসছে, এর আগে কখনো আসেনি? আমরা প্রথমে এসেছি, এটাও প্রথমে। ওইও প্রথমে আসছে, বাইরে নেওয়ার জন্য আসছে। আর আমার যে বাইরের নাম বলছিলাম শরীফ, উনি একবার নিখোঁজ হয়ে গেছিল ছোট থাকতে, আমি শুনতাম, পরে আবার ফিরে আইছিল। হ্যাঁ এই বাসা তো আমাদের একটা বড় ভাই আছিল, আমার যে বড় ভাই লাগাইছে না, হ্যাঁ ছোট ভাই একটা ইমন ওই ভাই লয়ে গেছে গা, পরে আবার আরেক ভাই দিছিল, সে গেছিল গা, পরে আবার আইছিল। আড়াই গেছে গা। তো আমি তো অনেক ছোট ছিলাম তখন, মা বাপে কাঁদছে, আমি অনেক কিছু করছে আমার মা বাপে, আমার অনেক ছোট ছিলাম না, এত তো আর ইয়াদ নাই। আপনার বাপ মায়ের ভাই বোনের জমি বিক্রি করছে আপনার জন্য, কইরা সেই আপনারা খোঁজাখুঁজি করছে? কিচ্ছু নাই, ওই জমিটুকু ছিল, জমিটুকু বিক্রি করে দিয়ে আপনার আমার বাপে অনেক জায়গা জমি বেচছে, আমার বাপে যে চেষ্টা করছে একটুটুকু আমার বাপে কইরা গেছে। আপনার চিরাং কে নিয়ে আইছিল আর কে দিছিল বাসায়?
বাবাই দিছে। আমাদের বাবাই দিচ্ছে। চিটাগাঙ্গে দিছিল? খুকির নাম এই যে অনেক কিছু মনে পড়তেছে, দেখেন এগুলো মিলে কিনা। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের মনে হয় যে যে বাসা দিছিলেন সেই বাসার মালিকের নাম কি? নামটা হইছে বোন নাম জানি, বোন নাম হইছে খুকি। মানে তো ওরা আসেনি, ওদেরকে জিজ্ঞেস করেন? মানে আমরা তো জিজ্ঞেস করছি, আমরা কইছি, অনেক বলে তাই না জামাই বলে আইসিবিতে, মানে তাদের ভাই আমরা পাশে। আমরা খবর আমরা রাইতের 11টা বাজে নুনদে ভাই বউ গেছি গিয়া রাইতের 11টা বাজে ডাক দিছি, তাই না বুনের সজা কইছে, ওইয়া কইছে তার তো ঘুমাই রইছে, উঠবে না, সকালে আসো। আরে ভাবি নাস্তা নাস্তা খাইয়া পরে গেছে, আবার গেছে পরে ইয়ার ভিতরে কালকে সারাদিনের ভিতরে একবার অঙ্গ খুঁজে গেইনি। কিন্তু আমরাও নিজে নিজে যেহেতু টুক চেষ্টা করছি, আমরা নিজে নিজে পরে আমরা নাইছি আমাদের মেম্বার নিল। আচ্ছা, এইটা মানে আপনার হচ্ছে ওর সন্ধান পাওয়ার পরের ঘটনা? হ্যাঁ, সন্ধান পাওয়ার পরের ঘটনা। আচ্ছা, অনেক কিছু আমি ইতিমধ্যে বুঝতে পারছি না, পরে ভিডিওটা থেমে থেমে দেখতে হবে। আসলে আর কিছু মনে আছে নাকি ভাই বোনদের নিয়ে? ছোট বোনের সাথে কিছু, বড় বোনের সাথে জিজ্ঞেস করে দেখেন মিলে কি? আমরা অনেক খেলছি না, আমার তো আর কিছু এমনি ছোটবেলার এমনি ভাই বোনের মধ্যে কোনো বাড়ি নিয়ে কোনো কিছু মনে আছে? বাড়িটা দেখতে কেমন মনে আছে, কিন্তু আমাদের যে বাড়িটা এটা একদম মানে যে ধান ক্ষেত বলে না, ধান ক্ষেতের একদম লাশ সীমানা। আর দ্বিতীয় কথা হলে মানে আমরা খেতে দিয়ে স্কুলে যেতাম। স্কুলে কোন স্কুলের নাম জানি না, কিন্তু কোন স্কুলে এটা বোর্ড স্কুল বন্ধ দেই আমরা বন্ধ দেই স্কুলে কিন্তু জানতাম আগে ওই কলা গাছ দিয়ে নৌকা বানায় আগে অনেক পানি থাকতো। আমি কিন্তু সাঁতার জানি না। বন্যা আছে না, বন্যা হইতো জানি আছে জাঙ্গো ভাই। কিন্তু আর্মির যে আসছিল সেটা কি ঘটনা জানেন? যে আর্মিরা ক্যাম্প বানিয়েছিল, রেডিও চুরি হয়ে গেছিল। আমাদের বাড়িটা তো অনেক দূরে, কিন্তু আমরা প্রথম এক রাস্তা আসতাম, তারপর দ্বিতীয় রাস্তা উঠতাম, তারপর বাজারে যেতাম। তার মানে আপনার বাড়ির কথা মনে আছে? বাড়িটা কি এখন ওইরকমই আছে? আছে। তো বাড়িতে গেলেও ওইখানেও আরেকটা ক্লু, আপনি দেখলে অনেক কিছু চিনতে পারবেন। আর মা তো ওয়েট করতেছে, যিনি মা দাবি করছেন। হ্যাঁ, কিন্তু আমি জানি আমাদের চাচার বাড়িটা, আমাদের বাড়িটা যত সম্ভব আমার যেটুকু কল্পনা হয় যে আমাদের বাড়িটা এই পাশে ঘরটা, আর দ্বিতীয় ঘরটা মানে আমার চাচাদের ঘরটা এই পাশে। কারণ দেখতাম আমার আব্বা যখন আব্বার ঘরে চুপ ছেড়ে আমার চাচার ঘরে পশ্চিম সাইডে কথা। হ্যাঁ, এটা কোড়া ঘর ছিল আমার চাচাদের, আমার দাদারই কোড়া। আর মাঝখানে ছিল রাস্তা। আর মাটির ঘরের কথা বলছিলাম, মাটির ঘর ছিল আমাদের বাড়ি থেকে একটুখানি পাশে, যে রাস্তাতে যাইতাম এটাই পাশে। এটা আমার দাদার ঘর আছে, আবার আরেকটা আমার চাচার ঘর আছে। দুইটা, একটা আছে ভিতরে একটু, আরেকটা সাইডে। কি মনে হয় এরা বোন হইতে পারে? আসলে তো যা বলছেন সবই তো সব মিলে যাচ্ছে। আমাদের ভাই বলতেছে আমরা আগে আমাদের বাবা তখন যদি টাকা দিচ্ছিল আমার, অথবা আমি পরিবার বললাম আপনাকে যে পরিবার অনেক কষ্টে আসছিল মনে হয়, ছেলে সন্তান বেশি। আপনি বলছেন বাবার নাম হারিস চৌধুরী, হারিস আহমেদ। মিলছে? এটা হতে পারে না, এটা মিলছে। তারপর বলছেন বাজারে পাহাড়দার ছিল। হ্যাঁ, বাজারে পাহাড়দার ছিল সে। মাতার নাম আপনার মনে নাই, কিন্তু মাতার নাম হচ্ছে রাবেয়া না? রাবেয়া। ঠিকানা আপনি বলছেন গ্রাম কলাকান্দি, নরসিংদী। এটা আপনি বলছেন হতে পারে। পুরা ঠিকানা হচ্ছে নরসিংদীর কোথায় জানি, এটা বিস্তারিত ওনারা বলে দিছে, আপনি ওইখান থেকে গিয়ে জেনে নেবেন। ভাই বোনের সংখ্যা বলছেন 7-8 ভাই বোন। কয় ভাই বোন হলো আপনাদের? 8 জন। 6 ভাই 2 বোন, তাই 8 জন হইছে না? 7-8 ভাই বোনই হয়েছে, কাছাকাছি গেছেন। হ্যাঁ, বলছিলাম 6 জন। সবচেয়ে বড় কথা যেটা বলছেন যে বড় বোন, আর সবার বড় বোন সবার ছোট বোন, এই যে সবার বড় বোন বাম পাশে, সবার ছোট বোন ডান পাশে। ঠিক আছে। ভাই বোনের নামের মধ্যে একজন বলছেন শরীফ। এই শরীফ সাহেব থাকে হচ্ছে হলো মালয়েশিয়াতে। হ্যাঁ, শুধু এক ভাই। হ্যাঁ, বড় ভাই রিকশা চালাতেন, যার কথা বলছেন সে আসছে, তার নাম ওসমান। তাকেও আমি নিয়ে আসবো। যে আমি থাকতে আমার 2 ভাই বিয়ে করছিল। আমার ভাইদের, আর এই ভাই যেই ভাই আছে না, এটার বড়, এটা শুরু। হ্যাঁ, সবার বড় ভাই বিয়ে করছিল, আর সব মাইজম ভাইটা বিয়ে করছিল। হ্যাঁ হ্যাঁ, আমি থাকতে। আচ্ছা, তো ভাইয়ের নাম বলছেন আলামিন। আলামিনও আসছে। হ্যাঁ, দুজন একসাথে করেছে, এটা আমার স্পষ্ট খেয়াল আছে। আমি ওকে জিজ্ঞেস করছিলাম একটু আগে যে ওর সাথে কি ক্লু আছে, তো বলছে এটার কথাই বলছে। আমি বলি না, এনারা বলে দিল। আমার আর কিছু মনে না, শুধু এটাই মনে আছে যে আমরা দুজন একসাথে, কিন্তু নামটা আমি স্মরণে রাখছিলাম যে হতে পারে এরকম নামে যে আল্লাহ ভরসা। এখন কথা হচ্ছে যে ওকেও আমি সাথে নিয়ে আসবো। আপনার বড় ভাই যিনি, উনিও আসুক, কথাবার্তা বলেন, দেখেন আরো কিছু মনে করতে পারেন কিনা, উনি কিছু মনে করে দিতে পারে কিনা। তারপরে আপনি যদি মনে করেন যে এটা আপনার পরিবার, তাহলে এটা আপনার পরিবার। আপনি যদি মনে করেন যে না, এটা আপনার পরিবার না, আপনার পরিবার না। আপনার এখন কি মনে হচ্ছে? এখন শুধু আমার তো মনে হচ্ছে যে যেটুকু কইছি, মানে যেটুকু স্মৃতি মনে আছে কইছি, এতটুকু সবই ঠিক আছে, মিল আছে। তাহলে এরা হইতে পারে আপনার পরিবার। হ্যাঁ, হতে পারে। আলহামদুলিল্লাহ। চলেন বাকি। আচ্ছা, আপনারা বসেন। আপনাদের থেকে একজন শুধু আমি বাইরে নিব। আপনি বাইরে যান, আপনার বড় ভাইটা আসুক। হ্যাঁ, আচ্ছা আসেন, কথা বলেন।
বড় বোন আসছে আপনার জন্য প্রথম ঢাকা শহরে আছে দাঁড়ান আমি খুলে দিচ্ছি। চিনলো তাহলে আমার লোক আঙ্গুলের লোক হ্যাঁ চিনে দুলাভাইয়ের সাথে গেছিলাম একবার ওই যাত্রা ওসমান সাহেবকে পাঠাও। যাত্রা স্কুল মাঠে যাত্রা হয়েছিল। স্কুলটা আছে তো মাঠও আছে স্কুলও আছে মাঠও আছে যান গিয়ে ডান আসসালামু আলাইকুম। বসেন। এটাই তোর বড় ভাই রিক্সা চালাচ্ছে কান্দিস না কাঁদেন না। আরে জিগাবি কাঁদেন না। আজকে তো আপনাদের খুশির দিন, আজকে কাঁদেন কিসের জন্য? খুশি দিন আমাদের দুনিয়া সব শেষ করে কাটতে ওইটা এখন কল যা ধরে করিয়া কান্দা না কান্দা কত কো কাঁদেন না। আরে কথা কইতো কেমনে বাবা, আপনার বাবা বেঁচে নাই, বেঁচে থাকলে অনেক খুশি হইতাম। বাবা নাই মরছে 8 বছর। বাবা নাই বাবা থাকলে আমার আগে উইরাই এখন লইলে অনেক কিছু শেষ করছি ভাই, কত রাত না দিন না আমি আর বাপে দৌড়াদৌড়ি করছি। আবার আমার বাবাই মরে যাওয়ার আগে কইছে কয় আমার পুতে বারো মানে মারায়ও জ্ঞান হইলে নিজে নিজে কাঁদতে আমার কথাটা বলছে এই 2 ছয়ের মধ্যে গাওয়ে গেছে গা। ওর জন্য হ্যাঁ ওর জন্য কইছে হ্যাঁ নিজে নিজে বুদ্ধি হইব নিজে নিজে এবারে একটা হাতটা মনে রসল লাগেছে গা। আমার কথাটা যখন আমাদের আমরা দেখছি তখন আমার হচ্ছে এটা সরল আমার বাবা না মরা আমার কইয়া গেছে চেয়ারম্যানের নাম আছে হারিস আমার ভাই আল্লাহ নিজে নিজে বার করে দিছে চেয়ারম্যানের নাম আছে হারিস চৌধুরী, আমার বাবার নামে তাইলে পরে রাত 1টার সময় লারিকা ডাক দিছি, লাগে কেউ নাই বাড়িতে, তা ছুড়ু এতে লাগলো ডরাইলে সরাইলে রাত 1টার সময় গেছি চেয়ারম্যানের বাড়ি। কয় কেডা? আমাকে হারিসের ফুটেছি। কয় কাহা এত রাইতে? আমাকে এই সমস্যা। কত তুমি যাও গা, আর আউন লাগতো না, সকালে আইবা। আল্লাহ রক্ষত করছিল, আপনার একটা একটু লড়াফেরা করতেছিল, তো লগে যাও না, আল্লাহ রক্ষত করছে আমার ফেরে। ইয়া বড় ভালো কথা কেন সে বড় মরা লাগাওয়ালা কইছে, কয় পুত্রে তোর ভাইটা যদি কিনো সময় কিনো হানতে যদি আল্লাহ রায় বাসায় যদি আনতার তো তোর আল্লাহ তোর লাগে আমি দোয়া করে যাই। আমার আল্লাহ দিলে 3 ফুলা 2 মাইয়া, বড় মেয়ে বিয়া দিছি, এটার পরে 1 সেরা 1 সেরি এখন মাজার ফলাটাই যায় আমাছে বড়রা দেখো। উনি আপনার ছেলে যে আসছে? ও আমার ছেলেটা মাজাররা ওরা ঢাকায় থাকতো, কেন মনে হয় যে বড় অনুষ্ঠানে হয় যে তারা ফুল সাজা কাজ করছে। আপনি বলছেন বড় ভাই রিকশা চালাইতো, ওই রিকশা চালাইতো, আর কিছু মনে আছে বড় ভাইয়ের সাথে দেখেন তো? ও তো থাকা অবস্থায় বোধহয় আপনি বিয়ে শাদী করছিলেন না? জি, আর আমার একটা মেজুম ভাই আছে যে আমরা যখন আমার বাগিনার আমরা ঘুমাইছিলাম, যখন আমাদের ঘুম একটু বেশি আমার ছেলে বড় যে ডাক দিলে উঠতাম না, তো দুয়ার ভাঙা একদিন উঠে গেছিল। আমার ছেলে বড়, এটা মনে আছে আমার মাইজুম ভাই। হ্যাঁ বলেন আপনার ছেলে? আমার ছেলে বড় যে হ্যাঁ 2 মাসের শুরু দিকে গেছে, 2 মাসে। ও আল্লাহ বাতালে বিয়ে করে আমরা কেমনে তো বিয়ে করতে পারবেন? এটা বড় হিয়ার পরও আমি অ্যাক্সিডেন্ট হইছি এই রিকশা চালায়া, হ্যাঁ কানে কম হনি, সেরকম একটা অবস্থা কাম করতে পারি না। অ্যাক্সিডেন্ট পর বহুত টাকা গেছে আমার, আল্লাহ রহমত করছে, বাঁচা রাখছে। যে ডাক্তারের কথা কইছে ডাকাতি হইছে। আচ্ছা, যে বাইটার নাম কইছিলাম শরীফ, এই বাইটা কি বিদেশ কইছেন? হ্যাঁ মালয়েশিয়া অন্য বিদেশ হইছে লাগিয়ে বাচ্চা এখন ওর জায়গা কিনে বাড়ি ঘর করছে। তুমি কি পাইছে ভিডিও? বিটু ভাই যাই তো উঠতে কইতাছে হ্যাঁ হ্যাঁ বিটু ভাই ওই কইতাছে কে পয়সা তার লাগে আমি দিমু, তোমার বাইরে আমার বাইত নে। আহা অ্যাক্সিডেন্টের পরে একটু দুর্বল হয়ে গেছি, কাম কাজটা একটু কম করা ফলা মানে কয় আব্বা আমনে আর রিক্সা চালায় না, মানে আঙ্গ সরম। আচ্ছা, এই রিক্সা চালাইছিলাম এই মানুষ করছে? হ্যাঁ এই রিক্সা চালান ছেড়ে দিছি। এই 4-5 বছর হইব ছেড়ে দিছি। আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের আসলে। 36-37 বছরে 10 টাকা জমাতে রিক্সা চালাছি, 10 টাকা দিলে রিক্সা জমাতে। ও মানে মানুষের রিক্সা ছিল ভাড়া নিয়ে ইয়ে করে চালান, জমা দিয়ে চালান? ভাড়া দেয় না, 10 টাকা তেনে চালান শুরু করছি। কত বছর চালাইছেন প্রায় 36-37 বছর রিক্সা চালাইছেন? এত বছর এই চালাই সংসার চালাইছেন? হ্যাঁ আরো 30 আছে, 12-13 বছর হয়েছি মানুষের বাড়ি বসইরা থাকে না। আমার ভাই বোন ইত্যা বড় করছি, তাইলে বাপে কয় তোরা আল্লাহ দিব। আহা, বছর কামলা যেটাকে বলে, তোরা আল্লাহ দিব। এই যে এত বছর পরে ভাইরে পাইলেন, প্রায় 2 যুগ পরে চিলের মতো উড়ে চলে আসছেন। কালকে রাতে খবর পাইছি না, আগের দিন আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে মানুষ তো পরিচয় দেয় না,
আর আপনারা কইছেন যে আমরা ঘরে জানাম তো যেদিন কইছেন যে হ্যাঁ লকডাউন আমরা আয় করতাম। হ্যাঁ, আপনি যখন এটা বলছেন তখনই আমরা স্টেপ নিছি আর কি, সবকিছু মিলায়। আর আপনি কইছেন যে তোমরা আজকে আইও না, এমুক দিন আইও। আপনার বোনের আমি জিজ্ঞেস করছিলাম যে অনেকেই তো পরিচয় দিতে চায় না, কারণ সম্পত্তির ভাগ দিতে হইব, এটা করতে হইব, এটা করতে হইব। সম্পত্তি থাকলে না সম্পত্তির ভাগ দিও। তারপর আমি জিজ্ঞেস করেছি সম্পত্তি যদি থাকতো তাহলে কি করতেন? থাকলো আমার বাপ আল্লাহর রহমত, আমার বাপ হয়ে যান আমার ভাইয়ের লাগিয়া নষ্ট করছে, ইয়া বড় যে আরো থাকতো তা আরো তো আমরা নষ্ট হলো। আমার বাপ হয়ে যান আমার কইয়া গেছে জমি টমি বিক্রি করে ওরে খোঁজ খবর করছে, ইয়ে টিয়ে করছে। হ্যাঁ, আমার বাপ হয়ে যান লইয়া আসছি ঘুরছি পাইছি না, আমার ভাই মরার সময় যখন কইছে। হ্যাঁ, বলেন বলেন। মনে চট্টগ্রাম যে মাইকিং করছিল তখন আপনি কোথায় ছিলেন? তখন তো আমি স্বামীর বাড়িতে ছিলাম। না, যখন ওই যে বাসায় হারাই গেছিলাম ওরা তো মাইকিং করা হয়েছিল। আপনি জানলেন কি মাইকিং করলে তো আপনার চলে যাওয়ার কথা? না না, ওই যে লোক আমার পাইছিল সে লোক বলছিলাম, ভিডিওতে বলছিলাম না যে চট্টগ্রাম বাংলা বাজার মাইকিং করা হয়েছিল, তো উনি তো আমার নেই উনি মনে করছেন। ও আচ্ছা আচ্ছা, মানে যে লোক পাইছিল সেই লোক মাইকিং করছে। হ্যাঁ হ্যাঁ, তো ওটা ওনারা নাও শুনতে পারে, এটা তো আর কিছু কই আবার ওদের বলছি কিনা না। আমরা ফেফারের মাঝে দিছিল না, ফেফারের মাঝে দিছিল, এই ফেফা দেওয়ার পরে তো না লেডুর মাঝে দিছিল, ফেফারও দিছিল ছোট্ট একটা ছবি দিয়া। পেপারে দিয়েছিলেন আপনারা ছোট্ট একটা ছবি দিয়ে? ওই জায়গাতে না, ছবি কি আছে? ওই জায়গা লোক কই না, এটা গরসল লারা দেওয়ার পরে 24 বছরের জিনিস, 5 বছরের জিনিস তো মানুষজন আমি জানি, ছোটবেলা আমি একবার ছবি উঠাইছি। গরসল লারা দেওয়ার পরে আচ্ছা, ও ছোটবেলা একটা ছোট ছোট এই তখন আমরা ছবি উঠাইছি, আমি জানি। ছোট শার্ট হাফেন অনগর রাখা দিছি, ওগুলো এখনো আছে? কখনো গেলে বাগুড়ে দেখাইতাম আমার মাইকে। এখনো রাখা দিছি। আমার মামুরের বাড়ি লালটে না নেমু বাগান। হ্যাঁ, ওই যে বলছে ওইগুলো। আবার হলো ফুসকুনি, এই ফুসকুনি ঘরের সামনে ফুসকুনি। হ্যাঁ, বড়ই গাছ, এই বড় বড় বড়ই তো লাল টকটক। হ্যাঁ, লেবু পরে হ্যাঁ হইতে পারে এটা আপনার ভাই? হ্যাঁ হতে পারে, শিওর শিওর? আমি তো শুধু সন্দেহ দিতে চাই মানুষের মধ্যে। আপনি শিওর এটা আপনার পরিবার? জি। তাহলে ওনার ভাই হিসেবে অ্যাকসেপ্ট করতেছেন? জি। একজন অ্যাকসেপ্ট করলে বাকি সবাই আপনার? সবাই আমার। আল্লাহ আল্লাহ, খুশির খবর। আমি আমার বাবাকে দেখে অবশ্যই চিনছি। বাবাকে দেখে চিনছেন, আলহামদুলিল্লাহ। তাহলে তার কিছু বলা থাকে না, এই ভিডিওটা সফল। তার আগে আমি একটু বলি, আপনি যে আলামিনের কথা বলতেছেন সে আলামিনটা একটু নিয়ে আসি। হ্যাঁ, আলামিন যে আলামিনের সাথে আপনার এত বড় জীবনের এত বড় একটা স্মৃতি, সে আলামিনও আজকে এখানে আসছে। শুধু বলে এতটুকু স্মৃতি মনে আছে, এত কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আলামিনটা একটু নিয়ে আসি। জি, আপনি বাইরে বসেন, আলামিনটা আমি নিয়ে আসি। আসেন, বড় বোন থাকুক পাশে। আলামিনটা পাঠাও। আরেকটা গোসত না, আরেকটা ভাই থ্যাংক থ্যাংক হাতে যান, দেখেন চেনে নাকি আপনারা? আসসালামু আলাইকুম। জি। আলামিন, আপনি বলেন তো কি ঘটনা ঘটছিল, আপনার মনে আছে কিনা? আপনি যেটা বাইরে আমাকে বলতেছিলেন ওর সাথে স্মৃতিময় ঘটনা কি ছিল? আসসালামু আলাইকুম। ওকে বলেন আপনি, জাস্ট তাহলেই হবে। হ্যাঁ, ওর সাথে আমার মুসলমানের সম্পর্ক ছিল। ও আমার মুসলমানের সম্পর্ক মানে মুসলমানের স্মৃতি, দুজনকে একসঙ্গে মুসলমানি করানো হয়েছিল। দুজনকে একসাথে মুসলমানি করা, হারিয়ে যাওয়ার ক্লু হিসেবে খুব গুরুত্বপূর্ণ। আমার আপন যারা তো ভাই, আমি ওর চাচাতো ভাই। আর কিছু মনে আছে এটা ছাড়া? মিলছে এটা তো মিলছেই, এটাই মিলছে। মানে আর কিছু ওর মনে আছে কিনা দেখি, ওর সাথে অন্য কোনো স্মৃতি আছে? আমরা খেলাধুলা করতাম দুজন একসাথে, তখন তো অনেক ছোট ছিলাম, তাই জন্য আমার আর কিছু মনে নেই। আচ্ছা, এছাড়া ছোটবেলায় খেলতে গিয়া শরীরের কোনো কাটা দাগ বা কোনো কিছু, শরীরের কোনো চিহ্ন আছে যেটা আপনার বড় বোন জানতে পারে? চিহ্ন একমাত্র জন্মের চিহ্ন আছে। জন্মের চিহ্ন আছে? এটা কি আপনার জানা আছে? জন্মের চিহ্ন তো আমার তো মানে কোন 12 বছরের বিয়ে হয়েছে গা, সঠিক আমার মনে নেই। হয়তোবা মা হয়তোবা চিনবে, মাকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে। মা কি বাপ চিনতে পারে? মা তো আপনি মা তো গ্রামে গেলে কথা বলতাম, যেহেতু আপনি অ্যাকসেপ্ট করছেন এটা আপনার পরিবার, মা তো অপেক্ষা করতেছে সবার জন্য, সব ভাই বোন আসছে। তো কি করবেন আপনি? ও তো বিয়ে শাদী করছে জানেন তো? শুনছেন? দুইটা বাচ্চা হয়েছে, দুইটা বাচ্চা মারা গেছে। ভিডিওতে বলছে না? বিশাল পরিবার পাইছেন, আলহামদুলিল্লাহ। এত বড় কপাল আপনার। হ্যাঁ, সব ভাই বোন আসছে আপনার জন্য নিতে, এর চেয়ে আর কি চাই? আজকাল 3টা ভাই আইছে না, 3টা ভাই আমার শাশি মানে সবাই তো গ্রামে ওয়েট করছে না? গ্রামের লোকজন কি অবস্থা? গ্রামের লোক আল্লাহ, আমি তো আপনারা যাবেন সাথে তো দেখতেন গ্রামের লোক কেমনে যায়। অনেক লোক মানে পানির মতো লোকজন আসতেছে। পানির মতন বাড়ি ভরে যাবো গা। আপনার ভিডিও দেখে তো অনেক লোক অনেক লোক ওই বাড়ি ভরে আছে গা। ভিডিও দেখে আমি অনেক কিছু বলতেছে, আপনারা অনেক দোয়া দিতেছে আমারে না, যারা এই ভিডিওগুলো শেয়ার করে, আমার টিম মেম্বার যারা আছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে। লাগে দোয়া করতেছে, যারা যারা ইয়া করতে তাকে লাগে সবাই লাগে দোয়া করতে। আপনারা যদি সাথে একজন জানেন তো দেখতে পারবেন না, আমরা দেখতে পাচ্ছি। কি মন দেখে এত মানুষ যাইবো। ওরে নিয়ে যান, ওর সাথে কথাবার্তা বলেন,
যদিও যায় আপনি মাকে দেখে আসেন, যাবি? যেহেতু আপনি পরিবারের অ্যাকসেপ্ট করছেন। হ্যাঁ, চলো। হ্যাঁ, মায়ের গিয়ে দেখেন, নরসিংদী তো কাছেই আছে, যান গিয়ে মার সাথে দেখা সাক্ষাৎ করেন। আপনার বউ, আপনি যে যাচ্ছেন আপনার বউয়ের সাথে কথা বলে নিয়েন, ঠিক আছে? ওনার কাছ থেকেও সুন্দর শ্বশুর বাড়ি, বউ বোধহয় হবিগঞ্জে আছে, জি হবিগঞ্জ। কথা বলেন ফোনে। আমি তাই সিনেমাখালীর দিকে। হ্যাঁ, কথাবার্তা বলে সবাইকে ইনফর্ম করে তারপরে যান, মাকে দেখেন, দেখে আপনি ওইখান থেকে আমাদেরকে জানান আপনার মা কেমন আছে, কি অবস্থা। আর ওইখান থেকে যদি কেউ ফেসবুক লাইভ করে, ওদের যারা ফেসবুক আইডি আছে লাইভ করলে তোমরা দেখতেই পারবো কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা 4th পার্টটা শেষ করি প্রিয় দর্শক এবং শ্রোতা। এবার 5th পার্ট যারা সবাই আসছে ওদের সবার সাথে মিলাই দিব। এটাও আলহামদুলিল্লাহ এটা একটা সফল ভিডিও। আমরা চেষ্টা করছি, যেহেতু লকডাউন শিথিল করা হচ্ছে, ঈদের আগে বাকি যারা আছে আমাদের আরো প্রায় 6টার মতো বা 5টার মতো, আমি খেয়ে হারিয়ে ফেলেছি, শুরুতে বোধহয় এক্সাক্ট নাম্বারটা বলতেছিলাম, সবগুলাকেই আমরা গেট টুগেদার করানোর। এবং দ্যাট উইল বি সো টাফ ফর মি, কারণ একটা দিনে একটা আপডেট করার বেশি করাটা খুব ডিফিকাল্ট। আমরা চেষ্টা করছি 2টা করা যায় কিনা, করে ফেলে আমরা আসলে চাই সব সন্তানই অন্তত এই কোরবানির ঈদের আগে তার পরিবারে ফিরুক, পরিবারের ঠিকানাটা জানুক, এই চেষ্টাটা আমরা করছি। এবারে ঈদটা ইনশাল্লাহ ভালোই হবে। হ্যাঁ, পুরানো ভাই ফিরে পাইলেন। ঠিক আছে, দাঁড়ান, চলেন, লাগবে না, এখন বাইরে গিয়ে আমরা আপডেট দিব। বাইরে আসেন। দুই ভাইয়ের চেহারার মধ্যে মিল আছে। আপনারা দাঁড়ান তো একটু, দুইজন পাশাপাশি, দুজনের চেহারার মধ্যে মিল আছে। বাকি সবার সাথে পরিচয় করে দেন। ওই যে ও, আপনি আপনার ছেলে বলতেছিলেন না? আমাদের বাইপুত আমি অনু এটা এখন আগে বর্তমানে মেম্বুনি আমি 3বার পাস করছি উনি। মেম্বার তো এরকমই হইতে হবে, মেম্বার হবে জনগণের, হ্যাঁ জনগণের মেম্বার, সাধারণ জনগণ গায়ে হাত দিয়ে কথা বলে, এইরকমই না মেম্বার হইতে হবে। হ্যাঁ, খুব ভালো, ভালো দেখে আবার 3বার পাস করছে। 3বার পাস করছে না? এরা মেম্বারে বাইরে করে নিয়ে আসছেন যে চলো আগে যাইতে হইব। আমাদের পাশের বাড়ি আমার ওই বোন সম্পর্ক, বোনের বাসায় গেছে চিটাগাং। এর বড় ভাই লুকমান হোসেন, এই বাসাটা ছিল। এর ভাই ছোট আর একটা সোহাব ছিল, আজ থাকে না, তারপরে হারে নিয়ে দিছে। আচ্ছা, ছোট ছিল। আর যেটা এখন আপনি বলেন, আপনি সবার সামনে বলেন, ভিতরে যা বলছেন বলছেন, এরা আপনার পরিবার? আপনি নিশ্চিত? আমার কিন্তু সন্দেহ আছে, আপনার সন্দেহ থাকলে বলেন, আপনার কোনো সন্দেহ নাই। আপনি আপনার বাবাকে চিনতে পারছেন ছবি থেকে, এটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, তো ঠিক আছে, ইনশাআল্লাহ সুখে শান্তিতে বসবাস করেন, এটা হচ্ছে বড় কথা। আমার খুব খুশি লাগতেছে যে আপনারা সবাই মিলে আসছেন আপনার বাইরে নেওয়ার জন্য, এর চেয়ে বড় কিছু নাই। তো ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আমি শেষ করি, ভালো থাকেন। একটা ছোট্ট ফর্মালিটিস আছে, ওই যে পেপার সাইন করতে হবে, এগুলো একটু সাইন করেন, করে তারপর আপনার ভাইয়ের ব্যাপারে আপনার সিদ্ধান্ত নেন, ও যদি যেতে চাই নিয়ে যান। ভালো থাকবেন, দোয়া করুন আমাদের জন্য।